আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে নতুন একটি যাত্রায়। আমরা আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে আমরা রামদাস ঘুরতে যাব। আমরা যেহেতু নিয়ামতপুর থেকে রওনা দিয়েছি, সেজন্য আমরা প্রথমেই যাব ধানসুরা বাজার এবং ধানসুরা বাজার থেকে যাব ডাইরেক্ট সোনাইচণ্ডী। সোনাইচণ্ডী থেকেই আমরা রহনপুরের কাছে পৌঁছে গেছি এবং আমার ঠিক জানা ছিল না যে এই রামদাস বিলটা কোন দিকে। আমাদেরকে এক পথচারী বলল, ভাই রামদাস বিলে যাওয়ার সঠিক এবং সহজতম রাস্তা হচ্ছে বেলি ব্রিজ পার হয়ে আপনারা রামদাসে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। এই রামদাস বা মিনি কক্সবাজারকে নিয়ে আমার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন আপনারা যে ভাই এটার একটা ফুল ভিডিও দেখতে চাই। সেই উদ্দেশ্যেই আপনাদের মাঝে আমার এই ফুল ভিডিওটি শেয়ার করা। আসেন আমরা আপনাদেরকে সেই ফুল ভিডিওতে নিয়ে যাই। আমরা দেখতে দেখতেই সেই কাঙ্ক্ষিত রামদাসের আশেপাশে চলে এসেছি। চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর যে গ্রামীণ যে পরিবেশ, এই যে মাঠে গরু চড়াচ্ছে সবাই, এটার একটা অসাধারণ দৃশ্য। পাশে লোকজন এসেছে অনেক দূর দূরান্ত থেকে, তারা এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা এগিয়ে যাচ্ছি। আর আপনাদেরকে বলি, আমার সফর সঙ্গী জনাব জামিল আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। যদি পূর্বে আমার এখানে আসা হয় নাই, জামিলেরও পূর্বে এখানে আসা হয় নাই। জামিল বলছে ভাই জায়গাটা অনেক সুন্দর, চলেন ঘুরে আসি। সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা আজকে এসেছি সেই রামদাস বিলে। আমি তো প্রথমে মনে করেছিলাম যে মনে হয় রামদাসে চলে এসেছি, আসলে এইটাই মনে হয় রামদাস, কিন্তু আসলে না, রামদাস আরও অনেক দূরে। কিন্তু চারিদিক যে প্রকৃতি, এই প্রকৃতি দেখেই মনে হবে যে মনে হয় চলে এসেছি রামদাসে। রামদাস সম্পর্কে যে মানুষের সুন্দর মন্তব্য, এই মন্তব্য অনুযায়ী রামদাস এটাই, কিন্তু আসলে না, রামদাস এখনও অনেক দূরে। আসুন এই মুহূর্তে আমরা বা এই ভিডিওর ফাঁকে ফাঁকে আমরা রামদাসের পুরনো ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি। এখন পর্যন্ত তথ্য অনুসারে চাঁপাইনবাবগঞ্জ জেলার গংস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কালীগ্রামে রামদাস বিল নামকরণের নির্দিষ্ট ইতিহাস বা প্রমাণিত উৎস সরকারি বা প্রচলিত উৎসে পাওয়া যায় নাই। যা জানা গেছে, রামদাস বিল নামে একটি জলাভূমি বিল রহনপুর ইউনিয়ন ও পাশের রাধানগর ইউনিয়ন এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মধ্যে বিস্তৃত। এটি কালীগ্রাম বা রামদাস বিল নামেই পরিচিত। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে অনেক সুন্দর জলাভূমি ছড়িয়ে রয়েছে, তার একটি অন্যতম হচ্ছে এই রামদাস বিল, যা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য বহন করে। এখানে অনেক লোকজনই আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা এই সচিত্র দেখতে পাচ্ছেন যে চারিদিকে পানি আর পানি। চলেন সামনের দিকে এগিয়ে যাই। চারিদিকে পানি আর সবুজের ছায়া যেন এক অসাধারণ দৃশ্য, যা আসলে মনকে কেড়ে নেয়। প্রকৃতির অসাধারণ এই রূপ চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য এক আশীর্বাদ। নদীমাতৃক আমাদের এই দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক নদী। এই তো দেখেন তারা মাছ শিকার করছে আর কি, সুন্দর দৃশ্য। আমরা এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না, মনে হচ্ছে এটাই রামদাস, কিন্তু আসলে না, রামদাস আরও অনেক দূরে। এই জায়গার আর একটা সুন্দরতম দৃশ্য হচ্ছে যে পানির মধ্য দিয়ে যাওয়া রাস্তার দুই পাশে পানি, মাঝখানে রাস্তা, এর মধ্য দিয়েই যেতে হবে। এই দৃশ্যটা আমার কাছে ভালো লেগেছে আর কি। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এই জন্য আমাদের প্রথমেই পার হতে হবে একটি বড় ব্রিজ। এই বড় ব্রিজ পার হয়ে আমাদের সেই রামদাস বিল। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত রামদাস বিলে। দেখেন এখানকার অসাধারণ ভিউ। প্রচুর লোক এসেছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য, দূর থেকে দূরান্ত। আমাদের দেশের আনাচে কানাচে যে ছোট ছোট বিলগুলো আছে, এই বিলে আমরা আমাদের সুন্দরতম সময় কাটাতে পারি। আসলে কক্সবাজার বা অন্যান্য দেশের সমুদ্র সৈকতে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, বাংলাদেশের এই সব জায়গা পরিদর্শনের জন্য বা দর্শনের জন্য সেই পরিমাণ অর্থের প্রয়োজন হয় না। সেই সূত্রে আমরা এই সব জায়গা পরিদর্শন করতেই পারি। চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য সৌন্দর্যের মধ্যে এই নদী সৌন্দর্য অসাধারণ। আসেন আমরা এই পরিবেশটা সুন্দরভাবে একটু ঘুরে দেখি। এই যে লোকের সমারোহ দেখতে পাচ্ছেন, পাশেই কিছু লোকজন বিভিন্ন রকমের খাবারের আয়োজন নিয়ে বসে আছে। আপনি মন চাইলে বা আপনার ইচ্ছে করলে আপনি সেই খাবারগুলো গ্রহণ করতে পারেন। প্রচুর লোক।
আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি এর আগে কখনো এই জায়গাতে আসি নাই। আমার সফরসঙ্গী জামিলের সঙ্গে এই প্রথমবার এখানে আসা। তো আমাকে খুব ভালো লেগেছে। আমরা চিন্তা করেছি নৌকায় উঠবো, একটু সময় পার হলে নৌকা ওঠার চেষ্টা করবো আর কি, যেহেতু সবেমাত্র আসলাম। তো চারিদিকটা ঘুরে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। পাশেই ইন্ডিয়ার বর্ডার, আমরা খুব ইন্ডিয়ার কাছাকাছি আছি। এখান থেকে ইন্ডিয়ার দূরত্ব খুব কম, নদীটা পার হলেই ইন্ডিয়া। আর রাত্রেবেলা এখানকার যে সৌন্দর্য সেটা হচ্ছে যে ইন্ডিয়ার চারিপাশের যে বাল্বগুলো জ্বালিয়ে রাখে, এটা দেখে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর লাগে। যারা যারা নৌকায় চড়তে চান, নৌকার চড়ার জন্য খুব পরিমাণ অর্থের প্রয়োজন না, জনপ্রতি 50 টাকা করে আমরা উঠেছিলাম এবং নদীর এই মাথা থেকে ওই মাথা তারা ঘুরিয়ে নিয়ে আসে এই মাত্র 50 টাকার মাধ্যমে। আমরা এই নদী পরিদর্শন করার বা দর্শন বা দেখার মাঝামাঝি আমরা আমাদের এক বিখ্যাত শিল্পীর সঙ্গে দেখা হয়, আব্দুল আজিম, যিনি গম্ভীরা শিল্পী নামে সবার কাছে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত নালালাতির সেই গম্ভীরা তিনি অংশগ্রহণ করে থাকেন এবং অভিনয় করে থাকেন। তার অভিনয় অনেক সুন্দর, তার গলা অসাধারণ। আমরা এই ভিডিওর মাঝে মাঝে তার সুন্দর গান উপভোগ করব, বা পূর্বের যে ভিডিওগুলো আমি ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলাম যা অনেক ভাইরাল হয়েছিল, সেখানে তার গানই আসলে অ্যাকচুয়ালি ভাইরাল হয়েছিল। এই যে দেখেন, এখানে এনটিভির সাংবাদিক দেশের মানুষের কাছে রামদাস বিলের সৌন্দর্য তুলে ধরার জন্য ভিডিও করতেছে। তো চলেন আমরা আজিম ভাইয়ের কিছু গান উপভোগ করি এর মধ্যে। ওরে চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, আরে ও বন্ধু আমের ছড়া ছড়ি, চতুর বৈশাখ পার হইলে আসেন আমার বাড়ি বন্ধুরে। মাগে ভোক লাগাছে, মাগে ভোক লাগাছে, পান্তা ভাত তেজ মরিচ কি আতে দে। মাগে ভোক লাগাছে, মাগে মা ভোক লাগাছে, পান্তা ভাত তেজ মরিচ কি আতে দে। ফাগুনের মাতাল হাওয়ায় মাতাল হইয়াছে মোর, এখন রঙে রঙিন হলো বাউল মোর হলো রে, এখন রঙে রঙিন হলো বাউল মোর। নারী ভাই লজ্জাতে লাল, নারী ভাই লজ্জাতে লাল, ফাল্গুনে লাল সেগুন মোর, এখন রঙে রঙিন হলো বাউল মোর।